নমস্কার, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আমি তো ভীষণই খুশি, কারণ দীঘাতে এসেছি, খুশি না থাকলে হয় বলো? সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে না 5:40, এসেছিলাম দীঘাতে আর কি, সমুদ্রের পাড়ে একটু সূর্যোদয় দেখবো বলে। তো অনেকক্ষণ থাকার পর দেখলাম যে সূর্যি মামার তো দেখাই নেই। তারপর যাই হোক অনেকক্ষণ পর দেখলাম যে উঠলো আর কি। তারপর গেলাম হোটেলে, গেলাম গিয়ে একটু চা বিস্কিট খেলাম, টিফিন করে এসেই তারপর দেখো সমুদ্রে আমরা নেমে পড়েছি। কেন আজকের যে সমুদ্র দীঘার কাছাকাছি যে স্পটগুলো আছে আর কি, সেগুলোই দেখতে যাব। ওই জন্য একটু তাড়াতাড়ি আর কি সমুদ্রে নামা। আমি ফটো তোলা হয়ে গেছি। হ্যাঁ 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 এই তো দেখাচ্ছে। স্নান করে তারপর হচ্ছে কি খেলাম, খেয়ে দিয়ে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্পটগুলোতে যাওয়ার জন্য। এখন একটু সমুদ্র পাড়ে এসেছিলাম, সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর দেখো এখানে না পুরী হচ্ছে আর কি, সমুদ্রেতে পুরী জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে আর কি, এখানে একটা তৈরি হচ্ছিল। এখনও কমপ্লিট না, বললো 2024 সালে আর কি রথের সময় কমপ্লিট হয়ে যাবে। আর তারপর দেখো এখানে এলাম আমরা তালসারিতে এলাম, কিন্তু কাঁকড়ার দেখা পেলাম না। কাঁকড়ার দেখা পেতে গেলে এখান থেকে 2 কিলোমিটার বাইক করে যেতে হবে, তবে কাঁকড়ার দেখা পাবো। আর আমি তো একা না, অনেকজন এসছে, তার মধ্যে যদি আমি চলে যাই এটা খারাপ ব্যাপার দেখাবে, সেই জন্য আর কি গেলাম না। সবাই যেখানে ছিল আমরাও সেখানে ছিলাম। আর দেখো এখান থেকে তালসারির যে ভিউটা বেশ খুব সুন্দর, দারুণ, ছবি তোলার পক্ষে তো দারুণ একটা ভিউ ছিল। ওগুলো দেখার পর কিছু ছবি ফটোশ্যুট করার পর তারপর এলাম চন্দনেশ্বর মন্দিরে। এখানে দেখো দাঁড়িয়েছিলাম, আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেবে। আর আমার এই পিকুসোন কি হয়েছে জানি না আজকে, ও একদম ছবি তুলতে রাজি না। আমি ছবি তুলবো না, তুমি চলে চলো। যাই হোক, বাচ্চাকে কাঁদিয়ে তার কোনো কাজ আর কি করব না, ওই জন্য অগত্যা কোনো ছবি ভিডিও আর কি তুললাম না। ওখান দিয়ে ঘুরে তারপর এলাম উদয়পুর বিচে এসেছিলাম। কিন্তু এখানে যারা কি বলবো, সবাই এখানটায় পছন্দ করে না, এই উদয়পুর এই যে বিচ ক্যাম্পটা সবার হয়তো পছন্দ হবে না, কেন আমার সাথে বয়স্ক মানুষও গিয়েছে,
আরও অনেকজন গিয়েছে তো, মানে সবাই তো সব রকম জিনিস মানতে পারে না, তাই না? সেটাই আর কি। সেখান থেকে ঘুরে আবার হোটেলে গিয়ে সন্ধ্যেবেলা টিফিন করে আবার বেরালাম একটু ঢেউসাগরের উদ্দেশ্যে, মানে একটু ঢেউসাগরটা আর কি দেখে নিলাম। মানে আজকের লাস্ট দিন, কালকে সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে ওখান থেকে মানে দীঘা থেকে আর কি বাড়ির উদ্দেশ্যে বেরাবো। ওই জন্য আর কোথাও যাওয়া হবে না, ওই জন্য যে আজকে মানে লাস্ট আর কি দীঘাতে আমাদের লাস্ট নাইট। চলো দেখো, এখানে ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। বেশ সুন্দর জায়গাটা, জানো তো, আর খুব সুন্দর করে সাজানো আছে। যেহেতু ক্রিসমাস আসছে সামনে, ওই জন্য দেখো খুব সুন্দর করে সব জিনিসটা ডেকোরেশন করা। আর তারপর দেখো এখানে একটা বাচ্চাদের না প্লে গ্রাউন্ড আছে, মানে খেলার প্লে পার্ক আছে আর কি, গ্রাউন্ড না পার্ক আছে। সেটাতেই ওরা দুজনে খেলছিল। তারপর ও উঠে গেল, আর আমিও ভাবলাম যে যা, ওই উঠে গেল যেখানে আমিও একটু দোলনা চড়ে নিই আমার ছেলের সঙ্গে। আমি যখন দোলাতে বসেছি, আমার ছেলে শুধু আমার দিকেই দেখছে যে মা তুমিও দোলা চড়ছো। বললাম যে কবে দোলা চড়েছি আমার আর মনে নেই, ওই জন্য আমিও একটু দোলা চড়ছি। তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ।